বাজানা মনের জোড়া শেষ হয়ে গেছে সবাই বিদায় দিচ্ছে ওরা আর বিদায় বুঝতে পারছে থাকতে পারতেছে না কইলে বাবা কোরআন শেখার জন্য আসছো বললো তার প্রথমে একটা আয়াত তুমি নিয়ে যাও এটা আমল করো কি আমার হাত ধরে বলো আজকে থেকে আর মিথ্যা বলিব এটা কোরআনের প্রথম আয়াত যাও এই যে রক্ষা করবার যাই 6 মাস পরে চাকরি বাকরি শেষ 6 মাস পরে চাকরি কারণ কথা কইলি তো কথা বাইরিয়ে যা এই জন্য নবী রাসূল আউলিয়ারা নিগুড়ে মানুষ থেকে দূরে গিয়ে সাধনা করেছেন বেশি কথা বলতে না হয় বেশি বললে একটা না একটা আপনার ভুল হবেই যার জন্য নবী রাসূল আউলিয়ারা নিগুড় সাধনা করেছেন মানুষ থেকে দূরে সাধনা করেছেন কোথায় গেল চাকরি কোথায় গেল তার সেই অহংকার বাড়ির থেকে বাড়িতেও দ্বন্দ্ব সৃষ্টি হলো পরিশেষে একটা দলিল উইল করছে 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম ইসলামের বিধানে বউ তালাক দেওয়া যায় না এটা কোনো বিধানই নাই শান্তির মধ্যে অশান্তি করা যায় ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে বউ তালাক দেওয়া কথা বলেন 24 বছরের বিবাহিত স্ত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারিয়া নিজেকে অযোগ্য বলে ঘোষণা করিলাম তালাক দিলাম না নিজেই তালাক নিয়ে গেলাম ভোর পোশাকের জন্য 2.5 কোটি টাকার সম্পত্তি দিয়ে গেলাম 1800 হুজুর যেদিন পর্দা নিবে তার আগের দিন বিকেল বেলা আমার বাড়ি গেছে সাইফুল আমার 100 টাকা দাও আমি দরবারে যাব আমি থাকবা না বললো না দরকার আছে ভোর রাত্রে খবর হলো 4:30টার সময় বাবাজান চলে গেছে 1 সপ্তাহ পরে আসতে দিকে একটা কালো পোশাক পরা আমরা ওই যে শহীদের দিবস পালন করি শোক পালন করি একটু কাপড় বাঁধতে ছুঁয়ে দিয়ে কালো কাপড় আমি আসলে আমার দইরে চোখের পানি ফেলতেছে আমি বললাম কালা পোশাক পাইলেন তুমি গেলা সাদা পোশাক পরে বলে কালা পোশাক তুমি বোঝো না আমার শোক আইছে না যদি কোন দিন আমার বাবার আমি ফেরত পাই আবার আমি সাদা পোশাক শরীয়ত বাবা জীবন ভরে যা কইলাম মানুষ রে আমি হিসেব করে দেখছি বাংলাদেশে আমার চাইতে অপরাধী মানুষ একজনও নাই কারণ আমি যেটা বলি আমি সেটা করতে পারি না